আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম টেক্সট মেকানিজমের থেকে একটা লার্নিং ভিডিও নিয়ে এসেছি। যারা এক্সেলে বিগিনার তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা ভিডিও। আমরা যারা ডাটা এন্ট্রির কাজ করি বা ডাটা ম্যানেজ করি, নিউমেরিক ডাটা নিয়ে কাজ করি, তাদের জন্য আমি আজকে সাম ফর্মুলায় এক্সেলে সাম এবং সাবটোটালের ডিফারেনশিয়েটটা কি এটা দেখানোর চেষ্টা করব। সো আমি এখানে কিছু ডাটা দেখতে পাচ্ছি আমরা যে আইডি নাম্বার, নেম, জেন্ডার, এজ, অ্যামাউন্ট এরকম কিছু ডাটা রয়েছে যেখানে আমরা দেখছি যে রহিম যার বয়স ৩০ বছর একজন পুরুষ ব্যক্তি ৩,০০০ টাকা পেয়েছেন। করিম ৩৫ বছর এজ পুরুষ ব্যক্তি ৩,৪০০ টাকা পেয়েছেন। আবার রহিম ২,০০০ টাকা পেয়েছেন। তো আমরা যদি জানতে চাই যে আসলে এখানে টোটাল কত টাকা প্রদান করা হয়েছে বা এই রহিম, করিম, জসিম এরা টোটাল কত টাকা পেয়েছেন, তাহলে আমরা অটোসাম ব্যবহার করতে পারি। রাইট? তাহলে দেখেন আমি সাম বা অটোসাম নিয়ে আসলাম। আমি টোটাল দেখতে পাচ্ছি ৩০,৩০০ টাকা। তো আজকে আমি আপনাদের শিখাবো যে এখানে সাম ব্যবহার না করে যদি আমরা সাবটোটাল ফর্মুলা ব্যবহার করি সেটা আরো ইফেক্টিভ হবে। ইফেক্টিভ হবে কোন ক্ষেত্রে? এখন এই যে সাম যেটা আমি ব্যবহার করেছি, আমি যদি বলি যে রহিম কত টাকা পেয়েছে, তাহলে কিন্তু আপনি বলতে পারতেছেন না। দেখেন এখানে আপনি বলবেন যে ফিল্টার করব, কন্ট্রোল শিফট এল দিলে আমরা ফিল্টার অপশন পেয়ে যাব। তাহলে আমি রহিমকে নিয়ে আসি। আমি রহিমকে ফিল্টার করলাম। দেখেন এখানে রহিম কতবার আসছে সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু রহিম টোটাল কত টাকা পেয়েছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটার জন্য আমাকে কি করতে হচ্ছে, আবার টোটালটাকে যোগ করতে হচ্ছে। দেখা যাচ্ছে এখানে ১২,৫০০ টাকা পেয়েছি। তো আমি এই সামের পরিবর্তে যদি সাবটোটাল ব্যবহার করি তাহলে কি বেনিফিটটা আমরা পাচ্ছি দেখেন। আমি এখানে সাবটোটাল ব্যবহার করব। সাবটোটাল, তাহলে যখন আমি সাবটোটাল ফর্মুলা ব্যবহার করব দেখেন আমি সাম নিচ্ছি। আমি সাম নিয়ে আমি ডাটা রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। তাহলে কি হলো? তাহলে সেম রেজাল্ট আসলো। তাহলে সামেও ৩০,৩০০ টাকা আসলো, আবার সাবটোটালেও ৩০,৩০০ টাকা আসলো। বাট আমার এই সাবটোটাল ব্যবহার করলে আমি যে বেনিফিটটা পাচ্ছি, আমি যদি এখন জানতে চাই যে আমার রহিম কত টাকা পেয়েছে, আমি ফিল্টার করে শুধুমাত্র রহিমকে সিলেক্ট করব। আমার এখানে অটো রেজাল্ট শো করবে ১২,৫০০ টাকা। দেখেছেন আপনারা? আমি যদি বলি যে করিম কত টাকা পেয়েছে, তাহলে আমি এখানে সিলেক্ট করব, করিমের যোগফলটা শো করবে, যেটা কিনা সামের মাধ্যমে পসিবল ছিল না। তাই আমরা যারা এভাবে ডাটা রেঞ্জ নিয়ে কাজ করি, আমরা সাম ফর্মুলার পরিবর্তে যদি সাবটোটাল ফর্মুলা ব্যবহার করি, তাহলে যেমনি আমি টোটাল সামও পেয়ে যাব, আবার যদি আমার অ্যানালাইসিস করতে হয় সেটাও আমার জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের ছোট্ট একটা আপনাদের লার্নিং ভিডিও। যারা স্টার্টিং করেছেন তাদের জন্য খুবই কার্যকরী সাম এবং সাবটোটালের ডিফারেন্সটা আমি দেখানোর চেষ্টা করেছি। তো এরকম আরো ভিডিও পেতে আপনারা ট্যাক্সব্যাক মেকানিজমের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।